জ্ঞানটা একটু বেশি হয়ে গেছে। এখন 1 তারিখ এতগুলো মুভিজের সাথে একটা বাংলা মুভিও রিলিজ হয়েছিল, কারণ হঠাৎ করে রিলিজ ডেটের অকাল পড়েছিল। শ্রীমান ভার্সেস শ্রীমতী, যেখানে আমাদের একটা ডিভোর্স কেস দেখানো হয় যেটা 27 বছর ধরে চলছে, যেখানে পরমদার নিজের ডিভোর্স কেস নিয়ে যাচ্ছে আর সেখানে গিয়ে জানতে পারছে মহাগুরু মানে মিঠুনদার ডিভোর্স কেস চলছে 27 বছর ধরে। এখন মুভিটাকে একটা পারফেক্ট কমেডি ড্রামা যদি অনেস্টলি বলি তাহলে মুভিটা পারফেক্ট তো একদমই না, কিন্তু মুভি এখানে তেমন একটা খারাপও না। কিছু কিছু জিনিস এখানে ভালো, যেগুলো খুবই ভালো ওয়ার্ক করে গেছে, কিন্তু এখানে ওই সেম জিনিসগুলোকে ওভারডু করে ব্যাপারটাকে ঘেটেও দেওয়া হয়েছে। গুছিয়ে বলছি, এখন যদি এই মুভির পজিটিভ বলতে হয়, সবার প্রথম আমি বলবো এই মুভির পারফরমেন্সেস। এখানে প্রত্যেকটা অ্যাক্টর, প্রত্যেকটা ক্যারেক্টার নিজের জায়গায় বেস্ট, তারা নিজের কাজ দারুণ ভাবে করেছে। স্পেশালি এখানে মহাগুরু আর অঞ্জন স্যার, তাদের সিনস গুলোতে এখানে আলাদাই ফান ছিল। আর এখানে এই দুই মহারথীর পারফরমেন্স যেমন ইমোশনাল সিনে তেমনি কমেডি সিনে, যেখানে অঞ্জন স্যার এই মুভিতে অনেকটাই লেট আসেন, কিন্তু যখন আসেন এরপর থেকে পুরো ব্যাপারটাই ওনার। এই ক্যারেক্টারটাকে যদি আরেকটু ভালো হ্যান্ডেল করা হতো তাহলে ব্যাপারটা আরো ভালো দাঁড়িয়ে যেত। স্টিল পারফরমেন্স নিয়ে এখানে কোনো কথা হবে না। সাথে এখানে মুভির গানগুলো খুবই ভালো আর গানগুলোর প্লেসমেন্টও খুবই ভালো। আর এই মুভি খুবই ক্লেভারলি আর খুবই ক্রিয়েটিভলি শট। একটা ক্যারেক্টার এখানে নিজের পাস বলছে আর যে ভাবে ওই পুরো ব্যাপারটাকে এখানে দেখানো হয়েছে, ব্যাপারটা এখানে খুবই আউট অফ দ্য বক্স না, বাট খুবই ক্রিয়েটিভ ছিল। আর এই মুভিটা অবভিয়াসলি খুবই ক্লেভারলি রিটেন। প্রত্যেকটা ডায়লগস, এদের হিউমার আর মেটা রেফারেন্সেস গুলো বলতে পারো এখানে খুবই ওয়েল প্ল্যান্ড। আর সাথে এখানে মুভির ইমোশনাল সিনস, যেটা কিছু কিছু জায়গায় ভালো আর কিছু কিছু জায়গায় আরো ভালো হতে পারতো। আর যখন বলছি ভালো হতে পারতো, তখন এই মুভিতে অনেক কিছু ভালো হতে পারতো। যেখানে সবার প্রথম আসবে এখানে মুভির স্ক্রিন প্লে। এখন এই মুভির ফার্স্ট হাফ ভালো ছিল, মানে ফান কমেডি, যেটা দেখতে ভালো লাগছিল। এর কম্প্যারিজনে এখানে সেকেন্ড হাফ অনেকটাই বোরিং। লিটারালি একটা পয়েন্টে এমন মনে হচ্ছিল মুভিটাকে উইদাউট এনি রিজন জাস্ট টানা হচ্ছে। আর এখানে মুভির ডায়লগস ভালো, হিউমারও ভালো, কিন্তু ব্যাপার হচ্ছে একটা জিনিস একবার ভালো লাগে, দুবার ভালো লাগে, বারবার না। একটা টাইম পর তোমার লিটারালি ফিল হবে সব ক্যারেক্টার্স কি হঠাৎ এনলাইটেন হয়ে গেল, মানে সবাই জ্ঞানের কথা বলছে, নর্মাল কনভারসেশনের মধ্যেও ডিপ জ্ঞান। আর এখানে মেটা ডায়লগস আর রেফারেন্স, যে ব্যাপারটাকে ক্লেভারলি প্লেস করা দরকার, অনেক জায়গায় এই ব্যাপারটাকে ওভারডু করা হয়েছে। সো মাচ সো যে একটা টাইম পর তুমি নিজে বলবে এখন বেশি হয়ে গেছে। আর একটা কেস যেটা 27 বছর ধরে কোর্টে চলছে, আর এই কোর্টের ব্যাপার যেটা অনেকটা ইন্টারেস্টিং হতে পারতো, ওই ব্যাপারটাকে ঠিক অনেকটা স্কিপ করে দেওয়া হয়েছে। আর এই মুভির ইমোশন, যেটা অনেক জায়গায় তো কানেক্ট করে গেছে, সেম জিনিস অনেক জায়গায় কানেক্ট করতেও পারেনি। যেমন কিছু ক্যারেক্টার্স আর তাদের বন্ডিং নিয়ে আমাদের ইমোশনাল করার চেষ্টা করা হয়েছে, ধরো মা ছেলের ইমোশন বা ছেলে বাবার ইমোশন, যেখানে এই ইমোশনটা ওয়ার্কআউট করেনি, কারণ এর আগে এই ইমোশনের ব্যাপারটাকে ঠিকভাবে এস্টাবলিশ করা হয়নি। ইমোশনটা এখানে অর্গানিক না, বাট খুবই মেলোড্রামাটিক ছিল। সো হ্যাঁ, এখন যদি ওভারঅল বলি তাহলে শ্রীমান ভার্সেস শ্রীমতী একটা ডিসেন্ট বাংলা মুভি, যেটা তুমি একবার দেখতেই পারো। বাট যদি এখানে এই ক্ল্যাশের পরিপ্রেক্ষিতে বলি তাহলে আমি বলবো বেটার অপশনস অবভিয়াসলি আছে। আর এখন এতগুলো মুভিজ নিয়ে যদি আমার বলতে হয় তাহলে আমার ফার্স্ট চয়েস হিট 3, সেকেন্ড থান্ডারবোল্টস, আর থার্ড হবে শ্রীমান ভার্সেস শ্রীমতী এন্ড রেড 2। রেড 2 আমার লিটারালি এত ভালো লেগেছে, আমি পুরো মুভিটাকে লিস্টের বাইরে রাখছি। বাকি কমেন্ট করে জানাও তোমরা কোন মুভিটা দেখেছো আর তোমাদের কোন মুভিটা ভালো লেগেছে। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করো। সাথে এই ক্ল্যাশের অন্য মুভির রিভিউস তোমরা এখানে পেয়ে যাবে, সো চেক দোজ আউট টু। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে। টিল দেন, পিস আউট।